অনেকদিন পরে কক খাওয়াচ্ছে, ককের মাংস প্রেসারে দিয়ে, তাছাড়া আবার লুচি, আর এই ঝড় বর্ষার মধ্যে দিয়ে হেভি লেগেছে কিন্তু আজকে। ঠান্ডা 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 ওয়েদারে দেখা যাচ্ছে না অতটা, কিন্তু ফিল করছে ওইখান থেকে। বরফ ফুটতে উপরেতে পুরো বরফ ফুটতে। হ্যাঁ ওই দেখ ওই দেখ, দেখেছিস বড় বড় টিম। রাস্তা করে বরফ সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইখানেও আছে বরফ। কালের থেকে সব গড়ি গড়ি পড়ছে। ওরে শিল ফুটে দেখো, এই দেখো রাস্তা ধারে দেখো। রাস্তার মধ্যে দেখো সাদা গেছে পুরো রান্নাঘরে দেখো, এই যে রান্নাঘরে কত শিল। এই যে রাস্তা দেখো, হ্যাঁ বৃষ্টির জন্য মানে দূরের ঘর বাড়ি আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণে ঝড় আছে, বৃষ্টি হচ্ছে। ওই দেখো আবার এই মানে খুব কুপিয়া সারা দেখছো আমার ঘর বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সেখানে পেপার দিয়েছি, পেপার তো উল্টে দিয়েছে, তাছাড়া মানে বাইরে বৃষ্টি বরফ সব বাড়ির ভিতরে আর পুরো কাদা হয়ে গিয়েছে। তুমি একটু গিয়ে দেখে আসো। পুরো রান্নাঘর তো পুরো জলে পুরো ভেসে গেছে এদিকে। তারপরে এইদিকে কি অবস্থা দেখা যায় একবার, এইখান দিয়ে পুরো জল, এইখান দিয়ে পুরো জল হয়ে গেছে জল। আর বাকি এইখানে আছে। হ্যাঁ আর এদিকেও তো আমাদের এই ঘরটাও সেই একই অবস্থা, জল আর জল। এদিকে পুরো পেপার উঠে দিয়েছে, এই দিকটা পুরো এইখান দিয়ে পুরো জল আর জল, জল কাদা। এদিকেও পুরো পেপার টেপার সব উল্টে দিয়েছে পুরো। আর এগুলো তো অবস্থা খারাপ, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর তার সাথে সেইরকম বৃষ্টি আর সেরকম ঝড়। হ্যাঁ বলো। ভ্যানে বরফ হয়ে গেছে? হ্যাঁ তুমি চলো। তোমার ঠান্ডা লাগবে নাকি? আমাকে পুরো বান্ডাতে পুরো জলে ভর্তি হয়ে গেছে, ভাসে গেছে পুরো।
অবস্থা কি হবে? এখানে কি হয়েছে? কি অবস্থা? আর সেই মানে মারা সেই খালবারে গিয়েছে, সন্ধ্যেগুলো তো একদম পোক্ত হয়ে গিয়েছে। তো ডাল তো কেটে দিতে হবে, আর দুটো সবে ডাল কেটেছে, আর এইদিকে তার ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি নিয়ে ছুটেছে, আর সন্ধ্যেগুলো দেখো। এই ছাড়াচ্ছি, ওই রাখিছি, দেখো কতটা। আর এখনো তো গাছে পুরো ভর্তি। ওই ওদের পাড়ায় ওই ঘরে দিদিদের সব এধার ওধার ওদের বাড়ি বাড়ি দিয়ে যাবো মানে। কি করবো? ওই এক ছাড়া, এই এক ছাড়া। এইখানে অনেক আছে, তারপরে এইখানে কিন্তু প্রচুর আছে। আর গাছে একটা গাছ পুরো ভর্তি। এখানে সে একটা গাছে এখানে হাত দেবে, তবে দুটো গাছে তো পারেছি। আর ছোট গাছগুলো ও পারবো না, ও গাছে শুকিয়ে যাবে। কি হবে ও? আমার লোক নেই, কিছু না, বিক্রিতে পয়সা নেই। শুকনো ডাল। সুন্দরটা এসে ডাল। মেহগুনি গাছের ডাল, তাই না? কি জানি, চলো দেখি। শিলের থেকে বড় কথা যা ঝড় দিয়েছে বাবা। আম পড়েছে, গিয়ে দেখো একটু। আর এদিকে পুরো মেঘ ভর্তি আছে। কি জোরে জোরে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই দিকটা পুরো একদম অন্ধকার আর কালো হয়ে গেছে। এই হয়েছে একটুখানি বন্ধ আছে, মনে হয় এখনো হবে। শুধু দেখো ওই দিকটা বিশালই কালো কালো দেখেছি, এই পাশটা পুরো একদম মেঘ, অন্ধকার। কালো মেঘে ঢাকা, তা না বলে? কালো মেঘে আকাশ ঢাকা। একটা গল্প আছে না? এই না, কোন দিকে? হ্যাঁ, ওই পাশটা বৃষ্টি হচ্ছে প্রচুর। দেখেছি। সেই যে বিকালবেলার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর সাথে সাথে কিন্তু কারেন্টটাও নেই। যখনই ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখনই কারেন্টটা চলে গিয়েছে, আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। এই অন্ধকারে সবাই সবার মতো কাজ করছে। পাখি আর ওদিকে বাবা লেখছে, আর কাকু আছে, আর এদিকে মা কিন্তু মুরগির জন্য জল গরম করছে। আর আমি এই যে ময়দা মাখাচ্ছি, ময়দাটা প্রায় মাখানো হয়ে গিয়েছে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাবা মা সবাই বা পাখির বাবাও বলছে যে আজকে একটু মাংস খেলে ভালো হয়। আর সাথে সাথে আমিও কিন্তু বললাম যে মাংস যখন খাবে তাহলে একটু লুচি বানাই। অনেকদিন কিন্তু লুচি আর মাংস খাওয়া হয় না, সে কারণে আমি এই লুচি বানানোর জন্যই ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আর মুরগির জন্য মা জল গরম করছে, জল গরমটা হয়ে গেলে সাথে সাথে বড় একটা কোয়াক মুরগি এনেছি। অন্য সময় তো অন্য অন্য মাংস খেয়েছি, পোলট্রির মাংস, কয়লার মাংস বা বাড়ির দেশি হাঁড় মুরগি। আর আজকে সেই কোয়াক মুরগি নিয়ে এসেছে, সেই কোয়াক মুরগির মাংস কিন্তু রান্না হবে। মুরগিটা কিন্তু বেশ বড় আছে। কতটা হয়েছে মুরগি? মুরগি হয়েছে 1 কেজি 700। বাহ, তাহলে তো বড় মুরগি তো। মোটামুটি বড়। পেটে রাখলে? হ্যাঁ, ডিম থাকতে পারে। পেটে তো ডিম বেরোয়। হ্যাঁ, বেরোয়। আর আমাদের ইমার্জেন্সি লাইট কিন্তু এই এমার্জেন্সি লাইটে তো চার্জ নেই, হ্যাঁ। সন্ধ্যাবেলা থেকে জ্বালাচ্ছি তো চার্জ নেই। কমে গিয়েছে। আগের মতো লোক ল্যাম্প জ্বলতো, মোমবাতি জ্বলতো, সেরকম দিন এসে হুম। একটুখানি বৃষ্টি হলে পর আর কারেন্ট থাকে না। আর আমাদের এখানে কারেন্ট এসেছে কত বছর হচ্ছে তাই। আর এর আগে কিন্তু আমরা সব ওই ল্যাম্প জ্বালিয়েই মানে থাকতাম সব সময়। প্রত্যেকের বাড়ি সব ল্যাম্পের আলো দিয়ে, মানে টেমি বলে বাংলা ভাষা যেটা, টেমি, হেরিকান টেমি, ওই সব জ্বালিয়েই সবাই মানে ভাত খাওয়া থেকে শুরু করে পুরো রাত্রে কাজ চালাতো। রান্না বান্না সব মানে রান্নার পড়াশুনো সবই। আর রান্নার জায়গায় তো সব ওই ল্যাম্প রাখা থাকতো, তাই তো? হ্যাঁ। রান্নার জায়গায় ঘরে সব সবাই এখন ভদ্র ভাষায় ল্যাম্প বলে, কিন্তু সবাই আগে বলতো টেমি। হ্যাঁ, আমাদের গ্রামের দিকে টেমি বলতো। আর পাখিরা কিন্তু এইখানে আঁকার কাজ করছে। সারাদিন আঁকার কাজ করছে। কালকে তো আঁকা পরীক্ষা দেওয়া।
মুরগিটা বড় আছে তাই না? হ্যাঁ বড় আছে আর ভাত আছে ভালো। আর আছে দেখো পেটে ডিম আছে কিনা দেখুন। ভালোই আছে মুরগিটা। আগে আমরা খেয়েছি ছোট ছোট সাইজের মুরগি, আর দুজন তো বেশি বড়ও নিতাম না। তো আজকে মুরগিটা বড় আছে। বড় আছে। কারেন্টটা আসছে, এক্ষুনি আসলো, এই প্রথমবার আসলো, এখনো কিন্তু আসেনি। আবার হাঁটা যায় কিনা ঠিক নেই। একটা ছোট পেয়ারটা কই? এটা কি? এই এইটা নাও, আমি এখন বাইরে দিয়ে যাই, তোমার বাবা তুমি পরিষ্কার করে নাও। কাটান হাঁটা করেন না। আবার চলে গেল কারেন্ট। আমি জানতাম যাবে, বেশিক্ষণ থাকবে না। হলুদ মাখি নাচ্ছ? একটু হলুদ মাখিয়ে এই কক মুরগি গায়ে না সাদা সাদা লোম থাকে, বুঝলে? হ্যাঁ, লম্বা লম্বা পালক দেখা যাচ্ছে। এখনো আছে। হ্যাঁ, ওইগুলো কিন্তু ওঠে না, না পুড়িয়ে নিলে ভালো হবে। ওইটা একটা আমার ধরে মুরগিটা। এটা মুরগির দিকে এই কক মুরগিটা না তেল হবে মনে হচ্ছে, বুঝলে? মানে চর্বি হবে ভালো। ওই আবার কারেন্ট চলে এসেছে। মুরগিটা মাংস হবে ভালো, তাছাড়া চর্বি হবেও ভালো। কুপানোর জন্য আমার রাখতে হবে, আমার থাকতে হবে না রে। ডিম দেখেছ? এই বড় ডিম আছে না এগো? বড় ডিমটি গুলে গেল নাকি? তো এই দেখো কতটা ডিম বেরিয়েছে, দেখেছ? ছোট ছোট ডিম, আর সব থেকে বড় ডিম দেখো। আর এরকম একটা ছোট ডিম গুলে গিয়েছে। মুরগিটা কেটে এই যে ভাগ করে নিয়েছি, এবার কিন্তু পিস পিস করব। তার আগে এই মাথাটা কেটে নিলে না কেন? মাথা থাক, পরে কাটবো, লাস্টের দিকে। মাংস বেশ ভালো মুরগিটার, চর্বিও বেশ। হাতে কষ্ট করতে হবে, আমার দিকে দাও, আমি কুপিয়ে দিই। দেবো। একটু পিস ছোট ছোট করো। কক মুরগি তো শক্ত না। মাংসটা কেটে নিয়েছি, বেশ ভালো মাংস হয়েছে। এবারে কিন্তু মাংসটা আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মশলা সব একসাথে মাখিয়ে নেবো আজকে মাংসতে। স্বাদ মতোই লবণ দিয়ে দিলাম। এবার কিন্তু এই যে হলুদ, আর হ্যাঁ একটা কথা বলার আছে, গুঁড়ো লঙ্কা কিন্তু দেবো না, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সেখান কারণে কিন্তু ভালো কালার হবে না। গুঁড়ো লঙ্কা দিলে যে একটা ভালো কালার আসে লাল লাল, সে লাল লালটা কিন্তু হবে না। আর সমস্ত মশলাটাই কম কম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দেবো, পেঁয়াজ কোচা খানিকটাও দিয়ে দেবো। এবার কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। অনেক বড় গামলা, আর মাংসটা মাংস অনুযায়ী গামলাটা বড় হয়ে গেছে। আর এতটা গামলা অনুযায়ী মাংস করতে গেলে আমাদের দুটো মুরগি বা তিনটে মুরগি লেগে যেত। এই তো প্রায় বর্ষাকাল এসে গিয়েছে, তো বর্ষা আসার আগে কাঠ তুলেছি কাঠগোলা থেকে, আর কাঠগুলো বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছি। তো সে কারণে কিন্তু রান্নাঘরটা পুরো একদম শর্ট, মানে ছোট জায়গা হয়ে গিয়েছে। আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে একদম। আলু ভেজে যেটুকু তেল আছে সেই তেলে কিন্তু অল্প একটু পেঁয়াজ রেখেছিলাম, সেইটুকু দিয়ে দিচ্ছি।
আমাদের বাড়িতে গোটা গরম মশলা নেই। না, গোটা গরম মশলা থাকলে দিতাম, সেটা নেই তো। পেঁয়াজটা একটু হালকা লাল হয়েছে আর মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি। তেলটা একটু অল্প হয়ে গেছে না, ঠিকই অল্প আছে। তেলেই ঠিক আছে। মাংসটা কষাই করা হয়ে গিয়েছে, এবার কিন্তু প্রেসারে দিয়ে দেবো। কারণ কক মুরগির মাংস তো একটু শক্ত হয়, তো সেই জন্য বেশি প্রেসারে শক্ত দেবো। না, হালকা একটু শক্ত হয়। তাছাড়া প্রেসারে মাংস রান্না, প্রেসারের যে ঝোলটা ওটাও খেতে খুব সুন্দর লাগে। হালকা ঝোল হয়, তাই না বলো? হ্যাঁ, সবসময় তো কড়াই খাই। হাতা হতে ভালো হতো। খুন্তিটাও হয়ে যাবে না, অল্প মাংস তো, তাই না? হবে না? বেশিক্ষণ লাগবে না, তাই না বলো? না, এই যে প্রথম সিটিটা পড়তে একটু দেরি হয়, তারপর পরপর হয়ে যায়। কিন্তু রান্না হয়ে গিয়েছে, প্রেসারে দিয়ে 4-5টা কি তার একটা বেশি 6টা সিটি মেরে নিয়েছি। এবার কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। বুঝেতে আমি গরম তেল গরম হয়ে দেখ প্রথমটা ভালো হলেও হতে পারে, ভালো না হলেও না হতে পারে। না করা হয়। বাবা, কি বড় লুচি হয়েছে। কচুরি এগুলো এগুলো কচুরি। লুচি বলে না, এগুলো কচুরি বলে। লুচি কচুরি সব একই, আর রাতে এখানে যত বড় বড় করা যায়। তাড়াতাড়ি আমার নেওয়া পাকিস্তানা দিয়ে ঘুমাচ্ছে, ঘুম এসে গেছে। আর সারাদিন ঘুম পড়েনি, ওই আঁকা চালায়। রং পেন্সিল পাইয়াছে, আবার কিন্তু কারেন্ট চলে গেল। হ্যাঁ, কারেন্ট চলে গেল। সারাদিন বাবা, এই লুচিটা তো হেভি সুন্দর হয়েছে, হুম, পুরো ফুটবল। ঝপঝপ করে গেল। কটা করে দিচ্ছ? 3টে করে দেই প্রথমে। লুচি তো না, রুটি মতো। হুম, ওইটা কতটা দিস? অল্প অল্প দেওয়া পরে। মাংস তো হয়ে গেল। সেটা হয়ে আছে। তার 4-5টা সিটি মারা, তাই না? 5টা-6টা। না, একদম পোলট্রি মাংস মতো নরম হয়ে গেল। এমনিতে আজকে একটু রাত হয়েছে, তার উপরে আবার কারেন্ট থাকছে না মাঝে মধ্যে, সেখানেও দেরি। তবে আজকে এমন ঝড় হয়েছে, তেমন বৃষ্টি, আবার এদিকে মানে তেমন শীত শিল পড়ছে। পড়েছে, মানে বরফ পড়েছে। হুম। অনেকদিন পরে কক খাওয়াচ্ছে, ককের মাংস প্রেসারে দিয়ে, তাছাড়া আবার লুচি, আর এই ঝড় বর্ষার মধ্যে দিয়ে হেভি লেগেছে কিন্তু আজকে। ঠান্ডা 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 ওয়েদারে আর সাধারণত আমরা লুচি খুব কমই খাই, কমই খাই এমনিতে, অনেকদিন পর খাওয়া হলো এই। মানে বছর খানিক পর। একদম বছর খানিক পর বললেও চলে।